দিদি দিদি তুই এখানে? আমার যে কি ভালো লাগছে না তোকে দেখে। এই সেই জামাই ষষ্ঠীর দিন দেখা হয়েছিল, তারপরে আবার ভালো করেছিস, খুব ভালো করেছিস এখানে এসে। তুই তুই হঠাৎ এখানে কেন? হ্যাঁ, ও ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। এই তোকে আমাদের বাড়ি থেকে কেউ ফোন করেছিল না আজকের অনুষ্ঠানের ব্যাপারে? দিদি খুব ভালো করেছিস এসে। আমাদের বাবাকে নিয়ে এত বড় একটা অনুষ্ঠান, আর সেখানে আমাদের দুই বোনের না থাকলে চলে? খুব ভালো করেছিস তুই এখানে চলে এসেছিস, আমরা দুই বোন একসাথে। এই দিদি জানিস আজকে মা ঠাম্মিও আসবে। মা ঠাম্মি তোকে দেখে যে কি খুশি হবে না আমি কি বলবো। আর আমারও খুব ভালো লাগছে বাবা তুই চলে এসেছিস, আর আমার কোনো চিন্তাই নেই। কি শুরু করেছেন আপনি? হ্যাঁ, তখন থেকে কি বকে যাচ্ছেন? কে দিদি? কার দিদি? কার সাথে আপনি কথা বলছেন? আমি থানায় এসেছি রিপোর্ট লেখাতে, আর আপনি আমার সঙ্গে তুই তো করে কথা বলছেন, আমার গায়ে পড়ছেন। কি ভেবেছেন কি আপনি? কি হয়েছে তোর? তুই এভাবে কথা বলছিস কেন আমার সাথে? অদ্ভুত তো। এই যে আপনাদের এখানে রিপোর্ট লেখাতে হলে কি আত্মীয়তা পাঠাতে হয়? না হলে আপনারা রিপোর্ট লেখেন না। কি হলো বলুন বলুন। দেখ এটা আমার কাজের জায়গা, প্লিজ এখানে এভাবে সিন ক্রিয়েট করিস না। এই যে শুনুন, আপনি এই থানার হেড কনস্টেবল না? কি জানো নাম? বকুল রায়। শুনুন কনস্টেবল বকুল রায়, থানায় কেউ রিপোর্ট লেখাতে এলে তার রিপোর্টটা লিখতে হয়, তার সঙ্গে বসে গল্প করতে নেই। সেখানে এসব আপনাদের ট্রেনিং এর সময় তো এগুলো বলা হয়, মানে কেস কি করে ডিল করতে হয়, থানার ডেকোরাম কি করে মেনটেন করতে হয়, শেখায় তো। সবাই শিখেছে অথচ আপনি শেখেননি। আপনার মতো হেড কনস্টেবল আছে বলে এই থানায় কোনো ডেকোরাম মেনটেন হয় না। কাম অন সুস্মিতা, ফোনটা ধরুন। কি করি কি করি কি করি? সুস্মিতার বাড়ি যাব? হ্যাঁ, ঠিকানাটা যেন কোথায় রেখেছি। হ্যালো সুস্মিতা। সুস্মিতা মানে অশোকের বউয়ের কথা বলছো? আরে না 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 না, সুস্মিতা নয়, আমি রজতাবরক্ষিত বলছি। আমাকে ফোন করেছেন কেন? কি দরকার? তোমার কাছে আমার কি দরকার থাকতে পারে? আরে আমি তো তোমাকে কংগ্রাচুলেট করার জন্য ফোন করলাম। কংগ্রাচুলেট? কিসের জন্য? সে কি, এত বড় একটা ধুন্ধুমার কাণ্ড ঘটিয়ে ফেললে, এত ভালো ক্রিকেট খেলে, আশ্রম বাঁচিয়ে দিলে, দাদা স্বয়ং তোমাদের উৎসাহ দিতে এলেন, আর আমি রাজ্যের স্বনামধন্য মন্ত্রী হয়ে তোমাদের অভিনন্দন জানাবো না, তা কি হয়? এটা তো আমার কর্তব্য। কাজের কথাটা বলেন, বহু টেটিয়া মাল আছে, ফোন কেটে দিবে। হয়েছে? আপনার অভিনন্দনের জন্য অসংখ্য ধন্যবাদ, রাখি। আরে শোনো শোনো শোনো, আর একটা ব্যাপারের জন্য তো তোমাকে কংগ্রাচুলেট করাই হলো না, সেটা আগে বলি। বলে ফেলুন। বলছি বলছি, তোমার খুব তাড়া আছে বুঝতে পারছি, স্বাভাবিক। অনিমেষ সান্যালের স্মৃতির উদ্দেশ্যে তোমাদের বাড়িতে এত বড় অনুষ্ঠান। শুনুন রজতাভ বাবু, আপনার বাজে কথা শোনার মতো আমার কাছে সময় নেই, যা বলার তাড়াতাড়ি বলুন। বেশ বেশ, কংগ্রাচুলেশন জানানোর অন্য কারণটা তাহলে বলি। খবর পেলাম তোমরা নাকি ওই অতি মূল্যবান ভিডিওটার খোঁজে উঠে পড়ে লেগেছ। সাবাস ঋষিবাবু, সাবাস। হ্যাঁ
আপনাদের মতো পুলিশরা আছে বলেই না দেশটার কিচ্ছু হলো না। বলছি কি তুই এত উত্তেজিত হোস না, বস আমরা ঠান্ডা মাথায় কথা বলি। আশ্চর্য তো, আপনি এখনো আমাকে তুই তকারি করে কথা বলে যাচ্ছেন। মিনিমাম শিক্ষা দীক্ষা নেই? কোন ক্লাস পর্যন্ত পড়েছেন আপনি? নাকি প্রত্যেক ক্লাসে 2-3 বার করে থাকার অভ্যেস ছিল? একটা কথা একবার বলে মাথায় ঢোকে না? বলুন ম্যাডাম, কিসের রিপোর্ট লেখাতে এসেছেন? চুরি। চুরি? কি চুরি গেছে আপনার? নেকলেস। আর নেকলেসটা কিন্তু খুব দামি, ওটা আমার ফেরত চাই। আমরা চেষ্টা করবো হারটা খুঁজে দেওয়ার, কিন্তু তার আগে আমাদের কিছু ডিটেলস ইনফরমেশন চাই। কিসের ইনফরমেশন? ডিটেলস কিছু ইনফরমেশন। সেই ইনফরমেশনগুলো না পেলে আমাদের পক্ষে খুঁজে বের করাটা সম্ভব হবে না। আপনি আমাকে প্রথমে বলুন তো, নেকলেসটা কোথা থেকে চুরি গেছে? মানে ওই গুরুদাস রোড, বাইলেন। ওটা আপনাদের থানার আন্ডারই পড়ে তো? হ্যাঁ, গুরুদাস লেন মানে বাইলেন বললেন না? ওখানে তো মানে গুরুদাস রোডে তো অনেকগুলো বাইলেন আছে। আপনি এক্স্যাক্ট কোন বাইলেনের কথা বলছেন বলুন? অত শত জানি না কনস্টেবল, সেটা খোঁজা তো আপনাদের কাজ। সময়? সময় মানে কখন চুরি গেছে আপনার হারটা? অদ্ভুত কথা বলছেন তো। একজন এসে আমার হার চুরি করে নিয়ে চলে যাচ্ছে, আমি তাকে দেখবো না, আমি বসে বসে ঘড়িটা দেখবো কখন চুরি হচ্ছে, তাই তো? অদ্ভুত কথা বলেন। একটা আন্দাজ বলুন, মানে ঠিক কতক্ষণ আগে চুরিটা হয়েছে সেরকম? হবে এই তো কিছুক্ষণ আগে, আধ ঘন্টা 1 ঘন্টা হবে। আধ ঘন্টা 1 ঘন্টা, বেশ। আচ্ছা, আপনি ওইখানে কি করছিলেন? সেটা আপনার না জানলেও চলবে, ওটা আমার পার্সোনাল ব্যাপার। না ম্যাডাম, এগুলো তো আমাকে জানতে হবে। এই ইনফরমেশনগুলো না পেলে না আমি ওই চোরটাকেও ধরতে পারবো না, আর আপনার হারটাও খুঁজে বের করতে পারবো না। হারটা কোথা থেকে, কখন, কি অবস্থায় চুরি গেছে সবটা আমাকে জানতে হবে। হয়তো দেখা গেল যে হারটা চুরি যায়নি, আপনি হারিয়ে ফেলেছেন। না না, ওটা ওটা চুরি হয়েছে। আমি বলছি তো, ওই তো রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, 2টো লোক বাইকে করে এলো, হেলমেট পরা ছিল, তারা এসে আমার গলা থেকে হারটা ছিঁড়ে নিয়ে চলে গেল। তার মানে ছিনতাই? আচ্ছা, কোনো আই উইটনেস আছে? মানে এই যে ঘটনাটা যখন ঘটলো তখন আপনার সঙ্গে কেউ ছিল বা আশেপাশের এরকম কেউ যে নিজের চোখে ঘটনাটা দেখেছে? কেন? আমি বলছি বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, হারটা যে আপনার সেটার কোনো প্রমাণ আছে? মানে কোনো ছবি বা রসিদ আছে এরকম কিছু? আছে। ও, সৌরভদা তাহলে আমাদের সম্পর্কে পুরো আপডেটটাই দিয়েছে আপনাকে। ভালো, খুব ভালো। অবশ্য দেবে নাই বা কেন? চোরে আর কবে ধর্মের কাহিনী শুনেছে রজতবাবু বাবু? আর সৌরভদাও এক, বারবার একই ভুল করে, অভ্যেস হয়ে গেছে। যাই হোক, সৌরভদা আপনাকে এত কিছু বলেছে, এই কথাগুলো বলেনি যে আমরা সৌরভদাকে বলেছি আপনার সঙ্গ ছেড়ে
বেরিয়ে আসতে। ওকে বোঝানোর চেষ্টা করেছি আপনি কতটা বিষাক্ত। আমরা এখন সৌরভের উপর ডকুমেন্টারি ফিল্ম বানাচ্ছি না ঋষি। যেদিন বানাবো সেদিন তোমার আর বকুলের ইন্টারভিউ নেব। এই তথ্যগুলো তখন দিও। আপাতত আমাদের কনসার্ন হলো ওই ভিডিওটা, যেটা তোমরা দুনিয়া উথাল পাথাল করে খুঁজে বেড়াচ্ছ। ভিডিওটা খুঁজছি বলে কংগ্রাচুলেট করছেন? সেটার জন্য তো বটেই, আর এটা দেখেও ভালো লাগছে যে তোমরা নিজেদের চেষ্টায় অনেক দূর এগিয়ে গেছো, সুস্মিতা পর্যন্ত পৌঁছে গেছো। রজতবাবু বাবু, ভয় লাগছে নাকি? না না না, ওই ভিডিও থেকে আমার ভয় পাওয়ার কিছু নেই। এটা দেখে আমার মজা লাগছে যে তোমরা কাজ প্রায় শেষ করে এনেছো। অবশ্যই এই ব্যাপারে সৌরভও তোমাদের অনেকটাই সাহায্য করেছে, ও সেটা আমায় বলেছে। তোমাদের উচিত ওকে একটা থ্যাঙ্কস জানানো। শুনুন রজতবাবু বাবু, সৌরভদা আমার দিদির বর। হ্যাঁ, এই মুহূর্তে আপনার বন্ধু হলেও সে কিন্তু আমাদের আত্মীয়। সুতরাং ওকে কি বলবো, কি দেব, সেটা আমি বুঝবো। আপাতত আপনি যে কারণে ফোনটা করেছেন সেটা বলুন। শুধুমাত্র কংগ্রাচুলেট করার জন্য আপনি ফোন করেননি। ভনিতাটা সরিয়ে আসল কথায় আসুন। আরে বলেছিলাম না, টেটিয়া মাল আছে, ঠিক বুঝেছে। দেখো ঋষি, ওইসব পুরনো রাগ পুষে রেখে সেসব নিয়ে ঝামেলা না করে এখন তোমাদের আমার সঙ্গে হাত মেলানোই বুদ্ধিমানের কাজ নয় কি? মানে? মানে এই মুহূর্তে তোমার শত্রু যে, আমার শত্রু সেই একজনই। কার কথা বলছেন আপনি? সমর রায়। যে তোমারও ক্ষতি করেছে, আমারও ক্ষতি করেছে। তাই দুপক্ষ মিলেমিশে কাজটা করলে অনেকটা সুবিধে হয়ে যেত না? আপনি আমাকে ছবিটা একটু পাঠিয়ে দিন তো। হাড়ের খোঁজ পেলে আমরা আপনাকে জানাবো। খোঁজ পেলে জানাবেন মানে? মানে আপনার রিপোর্ট লিখে নেওয়া হয়ে গেছে, এবার আমরা ইনভেস্টিগেশন শুরু করব। চোরকে পাওয়া গেলে আমরা জানিয়ে দেবো, আর হাড়টা যদি তার মধ্যে খুঁজে পাওয়া যায় তাহলে সেটাও আপনি ফেরত পেয়ে যাবেন। হোয়াট? তার মানে এখন সবকিছু ভবিষ্যতের উপর ছেড়ে বসে থাকতে হবে? আপনারা ইমিডিয়েটলি কোনো স্টেপ নেবেন না? দেখুন ম্যাডাম, ইমিডিয়েট অ্যাকশন নিতে চাইলে আপনাকে একটু ওয়েট করে যেতে হবে। যিনি সিনিয়র অফিসার আছেন উনি একটু মিটিংয়ে বাইরে গেছেন, উনি ফিরলে আপনি সরাসরি ওনার সঙ্গে কথা বলে নেবেন। আমি এখন এখানে অপেক্ষা করে বসে থাকবো? পাবলিককে এভাবে হ্যারাস করেন আপনারা? কি ভেবেছেন আমাদের সময়ের কোনো দাম নেই? আসছো তুমি? হ্যাঁ, আসবো না তো আর কি করব। রজতবাবু বাবু, আপনি ভাবলেন কি করে? হ্যাঁ, নিজের স্বার্থের জন্য সেলফ ডিগনিটি বিসর্জন দিয়ে দেব? আপনি বোধহয় একটা কথা ভুলে যাচ্ছেন রজতবাবু বাবু। চিন্তা নেই, আমি মনে করিয়ে দিচ্ছি। আমাদের প্রথম সন্দেহটা কিন্তু আপনার ওপরে। এটা ভাববেন না যে আপনার ওপর থেকে নজর সরে গিয়ে অন্যের ওপর পড়েছে, না, একদম না। হ্যাঁ, এটা বলতে পারেন যে আমরা আপনার সঙ্গীকে খুঁজছি, বুঝেছেন?
ভালো করে খোঁজো ঋষি, ভালো করে খোঁজো। অনিমেষ সান্যালের আত্মার শান্তি কামনা করি আমি। তবে আশেপাশের মানুষগুলোর কথাও ভেবো। অনিমেষ সান্যালের স্মৃতিচারণা করতে করতে তাদেরও স্মৃতির খাতায় তুলে দিও না। সাবধানে থেকো। থ্রেট করছেন? আরে না না না, তুমি আমাকে অনেক কথা মনে করিয়ে দিলে। তুমিও একটা কথা মনে রেখো, পর্দার ভিতরেও পর্দা আছে। সত্যিটা যে আসলে কি জীবনেও খুঁজে পাবে না তোমরা। দেখাই যাক। শয়তান কেনার চেষ্টা করছে আমাদের। অন্তত এটুকু পরিষ্কার হলো যে ওই ভিডিওটাতে এমন কিছু আছে যেটা কাকুমণিকে বাজেভাবে ভাসাতে পারে। আর রজতব রক্ষিতের কথা শুনে যা মনে হলো, ওই ভিডিওটার সঙ্গে বকুলের বাবার খুনের কিছু না কিছু একটা কানেকশন তো আছে, সে ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি। কানেকশন আছে বলেই তো রজতব রক্ষিত এতটা ইন্টারেস্ট নিচ্ছে ভিডিওটায়। কি আছে ভিডিওটায়? আর ভিডিওটা আছেই বা কোথায়? সময়ের দাম তো সবারই আছে ম্যাডাম, আর সব কাজের একটা নির্দিষ্ট সময়ও আছে। তাই আপনার হার খোঁজার যখন সময় হবে আমরা ঠিক খুঁজবো। আপনাদের যখন সময় হবে? তার মানে তো 1 বছরও লাগতে পারে, 2 বছরও লাগতে পারে, আবার 5 বছরও লাগতে পারে। ম্যাডাম আমি কিন্তু আপনাকে একবারও সেই কথা বলিনি। আপনার কেসটা ছাড়াও এই থানায় অন্য আরো অনেক কেস আছে, সব কেস এক এক করে সলভ করা হবে। এই শুনুন, আমাকে কাজ দেখাবেন না। হ্যাঁ, আপনাদের দেখেই বোঝা যাচ্ছে এখানে কিভাবে কাজকর্ম হয়। এটা থানা ম্যাডাম, একটু সংযত হয়ে কথা বললে সুবিধা হয়। আপনি আমাকে সহবত শিক্ষা দিচ্ছেন? আপনার মতো একটা কনস্টেবলের কাছ থেকে আমাকে শিখতে হবে কোথায় কি ব্যবহার করতে হবে। শুনুন কনস্টেবল বকুল রায়, আমার সোর্সও কিন্তু কম নয়। আমি চাইলে আপনাকে আমাদের থানায় আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে একটা অনুষ্ঠান রয়েছে, সিনিয়র অফিসাররা ওখানে একটু ব্যস্ত আছে। আপনার যদি হয়ে গিয়ে থাকে আপনি এখন আসতে পারেন। হোয়াট? আপনি আমাকে থানা থেকে বের করে দিচ্ছেন? আমি আপনাকে একবারও বেরিয়ে যেতে বলিনি ম্যাডাম। আপনি চাইলে সিনিয়র অফিসারদের জন্য অপেক্ষা করতে পারেন। আমি শুধু আপনাকে এইটুকু অ্যাসিওর করছি যে হাটটার খোঁজ আমরা যত তাড়াতাড়ি পেয়ে যাব তত তাড়াতাড়ি আপনাকে জানিয়ে দেবো। ছি বকুল, ছি। জেনারেল পাবলিকের সঙ্গে আপনারা এভাবেই ডিল করেন, এইভাবে হ্যারাস করেন। পাবলিকের ট্যাক্সের টাকায় মাইনে নিচ্ছেন, আবার পাবলিককেই বলছেন যখন আপনাদের সময় হবে তখন প্রবলেম সলভ করবেন। ছি, আপনাদের নিজেদের গায়ে তো থুতু দেওয়া উচিত। ম্যাডাম প্লিজ প্লিজ একটু সংযত হয়ে কথা বলুন। এখানে আমি ছাড়াও অন্য পুলিশরা রয়েছে, তাদের যদি আপনার কথায় খারাপ লেগে যায় তাহলে কিন্তু। তাহলে কি কি করবেন? সময়ের বাহানা দিয়ে আমাকে আরো বেশিক্ষণ ওয়েট করাবেন তো, আমাকে হ্যারাস করবেন। শুনুন, আপনাদের এখানে যারা সিনিয়র অফিসাররা রয়েছেন, যারা ইউনিফর্মের দেমাক দেখাচ্ছেন, তাদের ওই ড্রেসগুলো না যাত্রা দলের ড্রেসারদের কাছে ঘন্টা হিসেবে ভাড়া পাওয়া যায়, বুঝেছেন? ব্যাস, অনেকক্ষণ ধরে মিসবিহেভ করছেন কিন্তু কিচ্ছু বলিনি। কিন্তু ইউনিফর্ম নিয়ে আর একটা উল্টোপাল্টা কথা বললে আমি কিন্তু আপনার এগেইনস্টে স্টেপ নিতে বাধ্য হব। আমার এই কথাগুলোকে না ফাঁকা আওয়াজ বলে মনে করবেন না, তাহলে কিন্তু আরো পস্তাবেন। হ্যাঁ মিসেস বর্ষা বোস।
হরিপদদা, হরিপদদা, বলুন। আধ ঘন্টার মধ্যে এই এলাকায় যত ছিনতাইবাজ পকেটমার আছে তাদেরকে এনে জড়ো করুন। তাহলে এই দিকের আয়োজনটা? আমি সামলে নেব। আমাদের ইউনিফর্মকে অপমান করেছেন উনি। আগে এই কেস সলভ হবে, তারপর বাকি কাজ। দেখুক উনি এই ইউনিফর্ম যারা পরে তারা কি কি করতে পারে।